ধরে আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা কিন্তু আলিয়ার পার্ক সার্কাস সিটি ক্যাম্পাসে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান বিক্ষোভ শেষ করে কিন্তু আজকে তারা ময়দানে নেমেছে, রাজপথে তারা মিছিল করছে। কারণ দীর্ঘদিন ধরে তাদের যে দাবি দাবা ছিল সেই দাবি দাবা কিন্তু পূর্ণ হচ্ছে না। অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীদের মূলত দাবি যে আলিয়ার জমি অন্যত্রে দিয়ে দেওয়া হয়েছে, সেই জমি কিন্তু ফিরিয়ে দিতে হবে। কারণ সেই জমিতে আলিয়া ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা, তাদের জন্য হোস্টেল বানাতে হবে। এবং 240 বছরের যে ঐতিহাসিক আলিয়া বিশ্ববিদ্যালয়, সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যে ক্যাম্পাসটা তৈরি করেছিল সেই তালতলা ক্যাম্পাস, সেই তালতলা ক্যাম্পাসের পূর্ণাঙ্গ পরিকাঠামো নেই। সেখানে লেডিস এবং বয়েজ কারোর লেডিসদের হোস্টেল নেই। সেই হোস্টেলের দাবি করছেন কিন্তু আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের কপালে কিন্তু লেখা রয়েছে সেফ আলিয়া, তারা তাদের কপালে লিখে রাখছে সেফ আলিয়া। এবং তাদের যে সামনে বড় ব্যানার রয়েছে তাতে কিন্তু লেখা আছে যে আলিয়া আমরা ধ্বংস, আলিয়া ধ্বংস হতে দেব না। আমরা দীর্ঘ 25 দিন আন্দোলন করছি কিন্তু আমাদের এখানে কেউ আসেনি, আমাদের একবার খবর নেই। যখন আমাদের কথা কারো কাছে পৌঁছচ্ছে না তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাজপথে নেমে আমাদের এই বার্তাকে পৌঁছে দেবো কর্তৃপক্ষের কাছে। তাই আজকে আমরা সমস্ত কিছু বাধা অতিক্রম করে মিছিলের সিদ্ধান্ত নিয়েছি। কি দাবি আপনাদের মূলত? আমাদের যে প্রধান দাবি সেগুলো হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক বর্ষের যে বরাদ্দ টাকা, সেই টাকা আমাদেরকে ঠিকমতো দেওয়া হচ্ছে না। সেই কারণে আমাদের বিশ্ববিদ্যালয় একটা অচল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা জানবেন আমাদের সিকিউরিটি যে সাফাই কর্মী যাদের বেতন মাত্র 8 থেকে 10,000 টাকা, তারাও আজকাল বেতন টাকা দিতে পারছি না আমরা দীর্ঘ 4-5 মাস যাবত। এছাড়াও আমাদের ক্যাম্পাসের সামনে যে জমি রয়েছে সেই জমিটা আমাদের ক্যাম্পাসের হোস্টেল হওয়ার কথা ছিল। আমরা প্রত্যেকে প্রান্তিক জেলার ছেলে মেয়ে, আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত সমাজ থেকে উঠে এসেছি। তাই আমাদের প্রধান দাবি থাকে আমরা যেন এখানে এসে ঠিকমতো থাকার ব্যবস্থা পাই, আমাদের হোস্টেল প্রয়োজন। সেখানে দাঁড়িয়ে আমাদের হোস্টেল বারবার ডেপুটেশন দেওয়ার পরেও আমাদের জন্য হোস্টেল হচ্ছে না। তার পরিবর্তে আমাদের জমি দেওয়া হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানকে, যারা আমরা তীব্র বিরোধিতা করছি। এছাড়াও আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সমস্ত আমাদের সম্পত্তি তাদের আমাদের কিছুই দেওয়া হচ্ছে না। আপনারা জানবেন আমাদের তালতলা ক্যাম্পাসের সামনে একটা ভবন রয়েছে যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেই ভবনকে বারংবার পরিষ্কার করা হয়েছে তালতলা ক্যাম্পাসের মেয়েদের জন্য, যাতে সেই ভবনকে হোস্টেলে রূপান্তরিত করা হয়। নানা রকম টালবাহানা দেখিয়ে সেই ভবনটিকে আটকে রাখা হয়েছে। তাই আমরা চাইছি অতি সত্ত্বর সেই ভবনটিকে যেন আমাদের তালতলা ক্যাম্পাসের মেয়েদের জন্য গার্লস হোস্টেল করা হয়। এছাড়াও আমাদের 240 বছরের ঐতিহ্যবাহী যে বিশ্ববিদ্যালয় তালতলা ক্যাম্পাস, আমাদের দাবি সেই ক্যাম্পাসকে সঠিকভাবে সুরক্ষিত করে সেই ক্যাম্পাসকে যেন অবিলম্বে হেরিটেজ ঘোষণা করা হয়। এছাড়া আমাদের আরও অন্যান্য দাবি রয়েছে, যেমন ফিস, তাছাড়া হোস্টেল, আমাদের হোস্টেল একদমই প্রয়োজন। যারা ফার্স্ট ইয়ারে আসে তাদের সামর্থ্য সকলের নেই, যারা পার্ক সার্কাস ক্যাম্পাসের আশেপাশে বা অন্যান্য ক্যাম্পাসের আশেপাশে আমরা দীর্ঘ 11 বছর এগ্রিমেন্ট করে নিয়ে আমরা একটা হোস্টেল ব্যবস্থা করতে পারি বা মেস। আপনার নাম? কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? লকডাউনের দিনে যখন এই করোনাকালে স্কুলগুলো বন্ধ রয়েছে, কলেজগুলো বন্ধ রয়েছে, সেই সময় আমরা দেখছি যে সেই সময় কিন্তু রাজপথে ছাত্রছাত্রীরা, আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, এবং এই মুহূর্তে বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে আজকে তারা কিন্তু কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। যে ছাত্রছাত্রীদের কলেজ ইউনিভার্সিটিতে শুধুমাত্র পড়াশোনার জন্য থাকার কথা, তারা আজকে কিন্তু কলকাতার রাজপথে এই করোনাকালীন সময়ে কিন্তু তারা আজকে আন্দোলনে নেমেছেন। মূলত কিসের জন্য এই বৃষ্টির মাথায় তারা আন্দোলনে নেমেছেন, আমরা সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, কিসের জন্য আজকে যখন লকডাউনের সময় ছাত্রছাত্রীরা বাড়িতে বসে রয়েছে, আপনারা তখন রাজপথে কেন? ছাত্রছাত্রীরা আপনারা জানবেন যে অন্যায় যখন মানে সর্বসীমা অতিক্রম করে নেয় তখন একমাত্র ছাত্ররাই পারে সেই অন্যায়ের মোকাবিলা করতে। তাই আমরা দায়বদ্ধ এই মানে সভ্য সমাজের কাছে যে অন্যায়কে প্রতিবাদ করে ছাত্ররা পথে নেমেছে, পথকেই বাছাই করে নিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কিসের প্রতিবাদ? আপনাদের কি অন্যায় হচ্ছে আপনাদের? আমাদের প্রতি যে বঞ্চনা হয়েছে, যে এমএমই বিভাগ আলিয়া বিশ্ববিদ্যালয়কে 2 বছর
ব্যাপী যে বরাদ্দকৃত অর্থ বন্ধ করেছে, সেই বন্ধের ফলে বিশ্ববিদ্যালয় অন্ধকারের পথে, বন্ধের পথে। ন্যাকের মতো ন্যাক ভিজিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে করতে দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে যে WBCS-এর মতো কোচিং ছিল, সেই কোচিংটাও পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই সমস্ত জিনিস যখন আমাদের সামনে প্রকাশ পেয়েছে, আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে তার একটা ষড়যন্ত্র করছে MAB বিভাগ, এবং মাইনরিটি মিনিস্টারও এর সঙ্গে যুক্ত বলে। আমাদের যে জমি আছে, আমাদের যে 10 বিঘা জমি আছে, সেই জমিটাও অন্য একটা সংস্থাকে দিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে MAB বিভাগের আধিকারিকরা। আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে হোস্টেল করে দেওয়ার জন্য, ছাত্রছাত্রীদের হোস্টেল করার জন্য আমরা অনেকবার প্রপোজাল দিয়েছি, ডেপুটেশন দিয়েছি। সমস্ত কিছুকে উপেক্ষা করেই আমাদের সেই জমি অন্য একটা সংস্থাকে দিয়ে দিচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরাই একমাত্র এই পথকে বেছে নিয়েছে যে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের জমি কাউকে দিতে প্রস্তুত নয়। আমরা রক্ত দিলে রক্ত দিতে পারি, আমাদের যদি জীবন নিয়ে নেয় সেই জীবন দিতেও আমরা প্রস্তুত আছি, কিন্তু আমরা জমি কাউকে দেব না। আমার নাম সাজিদুর রহমান, আরবি বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়।